আল্লামা মুশতাকুন নবী দামাত বারকাতুহুম হুজুরের জবান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা শুনেছি। হুজুর বলছিলেন যে যারা দিন নিয়ে আছে, যারা দিনকে অগ্রাধিকার দিয়েছে, যারা আখিরাতকে অগ্রাধিকার দিয়েছে, পাস্তাগিরিকের পরে তাদেরকে পালাইতে হয় না। কথা বুঝেন নাই? আর যারা দুনিয়া নিয়ে আছে, দুর্নীতি নিয়ে আছে, তাদেরকে 5 তারিখের পরে পালাইতে হয়েছে। আসতে বললেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা ইমাম সাহেবরা আছি, আমরা যারা খতিব সাহেবরা আছি, আমরা যারা মাদ্রাসার উস্তাদরা আছি, আমরা যারা মসজিদের মুয়াজ্জিন সাহেবরা আছি, আমরা যারা ওয়াইজ এবং বক্তা যারা আছি, যারা আমরা আখিরাত নিয়ে আছি, 5 তারিখের পরে আমাদের একজনকেও পালাইতে হয় নাই। আর যারা দুর্নীতি করেছে, যারা রটের জায়গায় বাঁশ দিয়েছে, যারা মানুষের চাউল মেরে খেয়েছে, ডাইল মেরে খেয়েছে, গম মেরে খেয়েছে, টাকা মেরে খেয়েছে, বিদ্যুৎ মেরে খেয়েছে, ওদেরকে 5 তারিখের পরে পালাইতে হয়েছে। হুজুরের কথা, আল্লামা মুশতাকুন নবী দামাত বারকাতুহুমের কথা। আল্লাহ আমাদেরকে দিন এবং আখিরাত সব কিছু বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ও ভাই, দুনিয়া আমাদের কাছে বেশি দামি না আখিরাত দামি? তা আখিরাত যে আমাদের কাছে দামি, এটা বুঝবো কিভাবে? ফজরের নামাজ তো এক কাদের মুসল্লি হয় না। কষ্ট পাইছেন? হুজুর এখন ভুল আসল জায়গায় হাত দিয়ে দিচ্ছে। এত সময় তো ভালো কথা বলছে, এখন তো হুজুর আসল জায়গায় হাত দিয়ে দিচ্ছে। আমরা তো বসি না এই সমস্ত কথা শোনার জন্য। আল্লাহ আমাদের সকলকে দিনদার হওয়ার, ফরমাবরদার হওয়ার, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। আমিন বলেন, আমিন বলেন। ও ভাই, আপনারা বলেন, আপনারা আমাকে বলেন, দুনিয়ার শুরু আছে, দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আখিরাতের শুরু আছে, বলেন না? আখিরাতের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আখিরাতের শুরু আছে, শেষ নাই। আমার কাছে আখিরাত যেন দামি হয়, আমার কাছে দিন যাতে দামি হয়, আমার যাতে যেন আমার আল্লাহর হুকুমের বিধানগুলা যাতে দামি হয়, এই বিষয়ে আমরা সকলে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আচ্ছা বলেন তো দেখি, আমার ব্যবসা আগে না আমার নামাজ আগে? আমার ছেলে মেয়ে আগে না আমার নামাজ আগে? আমার চাকরি আগে না নামাজ আগে? আমার 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 ক্ষেত খামার আগে না নামাজ আগে? আমার বন্ধু বান্ধব আগে না নামাজ আগে? যেই বন্ধু তার বন্ধুকে নামাজি বানাইতে পারে না, এ বন্ধু নামে শত্রু। এ বন্ধু নামে কি? শত্রু। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। আজান হওয়ার সাথে সাথে, এই ভাই আমার সামনে এই জায়গাটা খালি রাখছেন, সামনে আসেন না, সামনে আসেন, সামনে আসেন। যেই বন্ধু তার বন্ধুকে নামাজি বানায়, যেই বন্ধু তার বন্ধুকে নামাজি বানায়, ওই বন্ধুই হলো প্রকৃত বন্ধু। ওই বন্ধু কি? প্রকৃত বন্ধু। আর যেই বন্ধু তার বন্ধুকে নামাজি বানাইতে পারে না, ও বন্ধু নামে শত্রু, ও বন্ধু নামে একটা ভয়ঙ্কর ডাকাত। এটা বন্ধু নামে ভয়ঙ্কর কি? ডাকাত। আমরা এখানে যারা আছি প্রতিশ্রুতি করি, ওয়াদাবদ্ধ হই, আমরা সবাই সংকল্প করি যে আজান হবে, আজান হওয়ার সাথে সাথে আমি তো মসজিদে আসবই, পাশাপাশি আমার বন্ধুকে মসজিদে নিয়ে আসব, আমার বাতিজাকে মসজিদে নিয়ে আসব, আমার চাচাকে মসজিদে নিয়ে আসব, আমার প্রতিবেশী যারা আছে এদেরকে মসজিদে নিয়ে আসব। ও আমার দুষ্ট আহবাব, শুনে রাখেন, কাল কিয়ামতের দিন আমার প্রতিবেশী যে আছে, আমার প্রতিবেশী যে আছে, পাশের বাড়ির মানুষ যে আছে, পাশের ঘরের মানুষ যে আছে, পাশের ফ্ল্যাটের মানুষ যে আছে, সে আমার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা করবে। মামলাটা কি জানেন? মামলাটা হইল, সে বলবে, আল্লাহ, সে তো আমার প্রতিবেশী, সে তো আমার বন্ধু, সে তো আমার পাশের ফ্ল্যাটের মানুষ, সে তো আমার পাশের ঘরের মানুষ, সে নামাজে গিয়েছে কিন্তু আমাকে নামাজের কথা বলে নাই।
সে নামাজে গিয়েছে কিন্তু আমাকে কি বলে নাই, নামাজের কথা বলে নাই। এটা আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেল, আমার বাতিজা, আমার বাবা, আমার ভাই আমার বিরুদ্ধে মামলা করবে। ওই মামলার থেকে বাঁচার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই দায়িত্ব কি শুধু খতিব সাহেবের? এই দায়িত্ব কি শুধু ইমাম সাহেবের? এই দায়িত্ব সবার। এই দায়িত্ব কি সবার? এই দায়িত্ব। নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহাল প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে চুপচাপ হয়ে মসজিদে চলে আসলাম। আমরা এখানে যারা আছি আমরা কি করি? বেশিরভাগ আমরা কি করি? আজান হওয়ার পরে চুপচাপ কোনো রকম নাচুই কাদা নাচুই পানি, নাচুই কাদা নাচুই পানি, কোনো রকম হাইটা মসজিদে চলে আসলাম। আমার বিবেকে এটা ধরলো না, আরে আমি তো মসজিদে যাচ্ছি, আরো দুইজনকে মসজিদে নিয়ে যাই, দাওয়াত দেই, ওই মানুষটাকেও জাহান্নাম থেকে বাঁচাই। আপনারা বলেন তো দেখি, একটা ছাগলের বাচ্চা, একটা বকরির বাচ্চা, একটা বিলাইয়ের বাচ্চা, আচ্ছা বিলাই, ছাগল, বকরি, উট, গরু এগুলার কথা বাদ দিয়ে দিলাম, একটা কুকুর যদি আগুনের মধ্যে পড়তে দেখেন তো আপনারা কি করেন? আমরা কি করি? ওই কুকুরটা যাতে আগুনের মধ্যে না পড়ে সেজন্য আমরা ব্যবস্থা নেই, লাফ দিয়ে তাকে ধরি আর বলি তোমাকে এদিকে কে যাইতে বলছে? একটা কুকুর আগুনের মধ্যে পড়ক, জ্বলে মরে যাক, আমরা কেউ চাই না। আশরাফুল মাখলুকাত মানুষ জাতি, আল্লাহর সবচেয়ে সৃষ্টি, সুন্দর সৃষ্টি, উত্তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত মানুষ জাতি নামাজ না পড়া জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের কারো কোনো দরদ নাই, কারো কোনো ব্যথা নাই। আরো কিছু কিছু মানুষ এই কথাটাও বলে, হুজুরের তো খায়া কোনো কাম নাই, আজান হওয়ার পরেই চইলা আসে। হ্যাঁ, আমরা এদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এই সমস্ত কথা যারা বলে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বাকি আমরা আমাদের জিম্মাদারি আদায় করবো ইনশাআল্লাহ, আমরা আমাদের জিম্মাদারি আদায় করবো ইনশাআল্লাহ। এখানে আমরা যারা আছি সবাইকে নামাজের কথা বলবো, সবাইকে ভালো কথা বলবো। একটা সমাজ, একটা এলাকা পরিবর্তন হয় এক দুইজনের মাধ্যমে নয়, সবার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে। আমাদের মহল্লার, আমাদের সমাজের সব মানুষ নামাজি হয়ে যাক, ভালো হয়ে যাক, মুত্তাকি পরহেজগার হয়ে যাক, মা বোনরা পর্দাশীল হয়ে যাক, এটা আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ। কে কে চাই হাত তুলি? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সকলে সবার জায়গা থেকে আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে চেষ্টা, মুজাহাদা এবং দাওয়াতের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন বলেন।